জামাতে যারা সালাত আদায় করে না তাদেরকে মুনাফিক হিসাবে আখ্যায়িত করা হয়েছে। বিশেষ করে যারা ফজর এবং ইশারের সালাতে আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সালাতুন আথকালু আলাল মুনাফিক মিন সালাতিল ফজর ওয়াল ইশা, যে মুনাফিকের জন্যই শুধুমাত্র ফজরের সালাত এবং ইশারের সালাত আদায় করা কঠিন, কিন্তু যে মুনাফিক নয় তার জন্য ফজরের জামাতে শরীক হওয়া, ইশারের সালাতে শরীক হওয়া এটা কঠিন। যারা মুনাফিক তাদের জন্যই কঠিন। অর্থাৎ যারা সালাতের ক্ষেত্রে জামাতকে পরিত্যাগ করে এদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক হিসাবে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, সালাত এত তাৎপর্যপূর্ণ, এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমি সরাসরি হাদিসগুলো বলছি, আপনারা খেয়াল যত্ন সহকারে শুনুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা, আল্লাহর নবী তিন শ্রেণীর ব্যক্তির উপর অভিসম্পাত করেছেন, অভিশাপ দিয়েছেন। তার এক শ্রেণী হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন, ওই নেতা, ওই ইমাম যে নেতৃত্ব দেয় অথচ তার অনুসারীরা তাকে পছন্দ করে না, তাকে ঘৃণা করে, যেই নেতার নেতৃত্বকে মানুষ মেনে নেয় না, এই লোককে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। দুই নম্বরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইমরাআতুন বাতাত, ওই মহিলা, যেই মহিলা স্বামীর সাথে রাত্রি যাপন করে, ওয়া যাওজুহা সাফিতুন আলাইহা, অথচ সারা রাত স্বামী তার উপর ক্রোধান্বিত থাকে, রাগান্বিত অবস্থায় থাকে, ওই মহিলার প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ নাযিল করেছেন। নাম্বার 3, ওয়ারাজুলান সামিআন নিদা, ওই লোক, যে ব্যক্তি হাইয়া আলাল ফালাহ এই শব্দ শুনতে পায়, যখন মুয়াজ্জিন বলে, হে মানুষ কল্যাণের দিকে আসো, তুমি তোমার লাভের দিকে আসো, এই বাক্য শোনার পরেও যেই লোক মসজিদে গিয়ে যত্ন সহকারে সালাত আদায় করে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অভিশাপ নাযিল করেছেন, অভিশাপ দিয়েছেন। তো আপনি হাইয়া আলাল ফালাহ এই শব্দ শোনার পরেও যদি আপনি বাড়িতেই বসে সালাত আদায় করেন, তাহলে বুঝবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি অভিশাপ করেছেন, অভিসম্পাত করেছেন। অতএব একজন মুমিনের কোন সুযোগ নেই হাইয়া আলাল ফালাহ শোনার পর সে বাড়িতে বসে ফরজ সালাত আদায় করবে, তাকে মসজিদেই আসতে হবে, মসজিদে এসে যত্ন সহকারে জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে হবে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে সালাত আদায়টাকে এতটা গুরুত্ব দিয়েছেন, আল্লাহ নবী বলেছেন, মা মিন সালাতাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা রাজুলিন ওয়ালা তাকুমু ফীহিমুস সালাহ, যে যদি কোনো গ্রামে শুধুমাত্র 3টা লোক থাকে, একটা গ্রামে 3 জন মানুষ আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 3 জন মানুষের জন্য আবশ্যক হলো তারা জামাতবদ্ধভাবে সালাত আদায় করবে। ফালাইকা বিল জামাআ, তারাও জামাতবদ্ধভাবে সালাত আদায় করবে। কেননা ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া, কারণ যারা জামাত থেকে ছিন্ন হয়, মানে যারা দল থেকে একাকী হয়ে যায়, তাদেরকে বাঘ বা নেকড়ে আক্রমণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন, তোমরা যদি জামাতবদ্ধভাবে সালাত আদায় না করো, আল্লাহর আযাব তোমাকে পাকড়াও করবে, আল্লাহর আযাবের মুখোমুখি তুমি হবে। তাই তোমার জন্য আবশ্যক হচ্ছে তুমি অবশ্যই আযান শুনলে যত্ন সহকারে মসজিদে গিয়ে সালাত আদায় করবে। শুধু তাই নয়, জামাতবদ্ধভাবে সালাত আদায় করা এতটাই তাৎপর্যপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে যুদ্ধের ময়দানে গিয়েও মানুষ যে সালাত আদায় করবে সেখানেও জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান, যেখানে জীবন মরণের খেলা,
নিমিষে মানুষের প্রাণ চলে যায়, এমন এক ভয়ঙ্কর অবস্থাতেও আল্লাহ তাবারক ওয়া তাআলা জামাতকে মওকুফ করে নাই যে তোমরা একা একাই সালাত আদায় করবে না, তখনও অর্ধেক জামাতবদ্ধভাবে সালাত আদায় করবে আর অর্ধেক রণাঙ্গনে যুদ্ধে লিপ্ত থাকবে। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান জারি করেছেন, তারপরে জামাত মওকুফ করেন। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম ওয়া লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন। শোনো, তোমরা যারা জামাত তরক করো, স্বেচ্ছায় যারা জামাত ছেড়ে দাও, অবশ্যই তোমরা এই অভ্যাস পরিত্যাগ করবে, নচেৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার অন্তরে মোহর মেরে দিবে, অন্তরে সিলগালা করে দিবে, হেদায়েত আর চোখে দেখতে পারবে না। ওয়ালা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, আর তোমরা অবশ্যই অবশ্যই উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব আমরা যদি আমাদের হৃদয়কে মোহরাঙ্কিত করা থেকে, সিল গলার অভিশাপ থেকে পরিত্রাণ দিতে চাই, আমরা যদি চাই উদাসীন মুক্ত জীবন যাপন করতে, তাহলে অবশ্যই আমাদেরকে জামাতের প্রতি যত্নবান হতে হবে, জামাত সহকারে সালাত আদায় করতে